এবার একটা রাস্তার ছবি দেখাই আপনাদের। দেখুন, এই রাস্তা হচ্ছে হাড়োয়ায়। হাড়োয়ায় রাস্তার এই রকম দশা কেন হয়েছে না, মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে। মাটি মাফিয়াদের বড় বড় লরি, বড় বড় ডাম্পার এই রাস্তা দিয়ে চলাচল করে সারা রাত ধরে, আর তাতেই রাস্তার এই হাল, সাধারণ মানুষের নাজেহাল দশা। আর এই রাস্তায় যখন গাড়ি চলে তখন ঠিক কি অবস্থা হয় দেখবেন। দেখুন দেখুন এইভাবে স্কিড করে যায় চাকা, গাড়ি উল্টে পড়ে, দুর্ঘটনা হয়, প্রাণ হাতে করে যাতায়াত করতে হয়। হাড়োয়ার নাসিরহাটিতে রাস্তার বেহাল দশা মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, কতদিন ধরে রাস্তার এই দশা প্রশাসনের নজরে আসে না? অভিযোগ জানানো হয়েছে কোনো? দেখো, মাসখানেক ধরে হাড়োয়ার বিভিন্ন এলাকা অর্থাৎ খাসবালান্দা, গোপালপুর সহ একাধিক যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানে কিন্তু রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে এবং এলাকার মানুষ যেটা বলছেন সবটাই পুলিশের মদতেই এই মাটি মাফিয়ারা এই মাটির পাচার করে। রাত হলেই, যত রাত বাড়ে ততই মাটির ভারী ভারী গাড়ি, ডাম্পার, ট্র্যাক্টর, শক্তিমান এর ধরনের গাড়ি কিন্তু রাস্তা দাপিয়ে বেড়ায়, ফলে সাধারণ মানুষের একেবারে নাভিশ্বাস অবস্থা। তারপরে দুদিন আগে যেভাবে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে একেবারে দফা রফা অবস্থা, অর্থাৎ কোন রাস্তা 6 মাস আগে হয়েছে, কোন রাস্তা 1 বছর আগে হয়েছে, সেই রাস্তায় প্রায় সেখানে মাটি পড়ে, মাটির আস্তরণ পড়ে, জল পড়ার পরে সেগুলো একেবারে গ্রামীণ রাস্তা অর্থাৎ এবড়ো খেবড়ো রাস্তা গ্রামীণ মেঠো রাস্তায় পরিণত হয়েছে এবং সেই রাস্তা দিয়ে যে সমস্ত বাইক, ছোট গাড়ি যাচ্ছেন এবং দুমড়ে মুচড়ে পড়ছেন। বেশ কয়েকজন আহত হয়েছে এবং বারংবার তারা পঞ্চায়েত এবং এলাকার মানুষ এবং তারা থানাকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং যখনই তারা প্রতিবাদ করে তখনই বিভিন্ন মাধ্যম তাদেরকে হুমকি দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়, এমনটা অভিযোগ। ফলে সবটাই এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং পুলিশের মধ্যে এই মাটি মাফিয়ারা মাটির গাড়ি চালায় এবং তার জন্যই দফারফা অবস্থা হাড়োয়ার বিস্তীর্ণ এলাকায়। বলেও কোনো সুরাহা না হয়, অবশেষে এলাকার মানুষ এটা বিক্ষোভ দেখান এবং এলাকার মানুষ এটাও বলেছেন যে খাসবালান্দা এলাকা যে পঞ্চায়েত এলাকা তারা কিন্তু ঘন্টা খানিকের মধ্যেই মাটি সরিয়ে দেওয়ার একটা কথা বললেও আদৌ মাটি সরানো হয়নি। ফলে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, যেভাবে মাটির গাড়ি দাপাচ্ছে হাড়োয়া এলাকা জুড়ে এবং মাটির ফলেই কিন্তু দফা রফা রাস্তার অবস্থা। একদমই, আমরা এই সমস্যার কথা তুলে ধরলাম, এবার প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখা। ট্রান্সপোর্টে গাড়ি ঢুকে তোমার এই মাটি নিয়ে যায়, রাত্রিবেলা আমাদের চলতে অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট তো হচ্ছে। যারা তোমার বাইক নিয়ে যাতায়াত করছে তাদের তো প্রবলেম তো হচ্ছে। অনেকে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ পুকুরে পড়ে গেছে, বাইক পড়ে যাচ্ছে। তারপর ওই যে সাইডের নালা টালাগুলো ওগুলো নষ্ট হয়ে গেল, রাস্তা গর্ত হয়ে যাচ্ছে। মাটির গাড়ি চলে কখন চলে? সব রাতে চলে, সব 9:30 10টার পরে। মেম্বারেরও বলেছি, মেম্বারও বলছে হ্যাঁ, আমিও বলছি, কোনো কাজ হচ্ছে না। না, কোনো কাজ হচ্ছে না। আমরা জানা মাত্রই মানে গতদিন বৃষ্টি হলো, যারা মাটি কাটছিল তাদেরকে আমরা মাটি কাটা বন্ধ করে দিয়েছি। আমরা 2 ঘন্টার মধ্যে তাদেরকে বলেছি রাস্তা পরিষ্কার করতে হবে, জনসাধারণের অসুবিধা করে কোনো কাজ করতে দেব না। নজর রাখছি, এ ধরনের সতর্ক থাকছি, আগামী দিনেও রাস্তায় কোনো রকম জনজীবন ব্যাহত হবে এরকম কাজ করতে দেব না। রাস্তারও তো ক্ষতি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই রাস্তা ক্ষতি হচ্ছে, আমরা তাদেরকে বন্ধ করে দিয়েছি, কাজ বন্ধ করে দিয়েছি এবং সবাই এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে এই জিনিসটারে আমরা প্রতিবাদ করেছি।